কেমন হয় যদি আমরা একটা দুর্দান্ত গেম খেলি? চলুন গেমটি শুরু করা যাক। গেমটি খেলতে হলে আপনাকে আপনার বুদ্ধির ব্যবহার করতে হবে। তো আপনি কি প্রস্তুত? চলুন আপনার বুদ্ধির সক্ষমতা যাচাই করি। প্রথম লেভেলটা অতটা কঠিন নয়, শুধুমাত্র আপনাকে সাজেস্ট করা অপশনগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সারটা বেছে নিতে হবে। আপনার জন্য প্রথম টেস্ট, এখানে কে চিটিং করছে। প্রথম অপশন এই বালিকাটি, দ্বিতীয় অপশন চশমা পরা ছেলেটি, তৃতীয় অপশন অন্যদিকে তাকিয়ে থাকা ছেলেটি এবং চতুর্থ অপশন এই ছেলেটি। এবং কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সি, কারণ এই মেয়েটি ব্যাগ থেকে পেন বের করার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে সিলিংয়ে অ্যান্সার পত্র রয়েছে, সুতরাং এই ছেলেটি চিটিং করছে। এবার আপনার জন্য পরের গেম। এই ছবিটিতে আসলে ভূতকে, অপশনে মোটাই লোকটা, অপশন বি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে এই লোকটা, অপশন সি এই মহিলাটি এবং অপশন ডি এই ছেলেটি। এবং কারেক্ট আনসারটা হচ্ছে সি, কারণ আপনি কি খেয়াল করেছেন এই মহিলাটির হাত বাঁকা, সুতরাং বলাই যায় যে অপশন সি হবে হচ্ছে এই গেমটার রাইট আনসার। এবার আপনার জন্য তৃতীয় গেম। আপনাকে নির্ণয় করতে হবে এখানে আসলে ফেক নার্সকে। অপশন এ বই হাতে দাঁড়িয়ে থাকা এই মহিলাটি, অপশন বি হাস্যোজ্জ্বল এই মহিলাটি এবং অপশন সি দাঁড়িয়ে থাকা এই মহিলাটি। এবং কারেক্ট অ্যান্সারটি হচ্ছে বি, কিন্তু আপনি লক্ষ্য কি করেছেন যে এই মহিলা হাস্যোজ্জ্বল হলেও তার ভ্যাম্পায়ারের মতো দুটি দাঁত রয়েছে। এবার একটি সুপার মার্কেটে কয়েকজন ক্রেতা রয়েছেন, আপনি কাকে সব থেকে হিরো মনে করবেন? অপশন এ এই মহিলাটি, অপশন বি মাস্কুলার এই বডির এই লোকটি, অপশন 3 এই ছেলেটি এবং বৃদ্ধ এই বয়সের লোকটি। এবং আমাদের রেজাল্টটা হচ্ছে এই ছোট্ট বালকটি, কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে তার ব্যাগে একটি মাস্ক রয়েছে। এই কারণে অপশন সিটি হচ্ছে সুপার হিরো। এবং সর্বশেষ গেমটিকে আপনাকে নির্ণয় করতে হবে যে কে আসলে ট্যুরিস্ট। অপশন এ এই মহিলাটি, অপশন বি এই সায়েন্টিস্ট, অপশন সি চুলে রং করা এই মহিলাটি এবং অপশন ডি এই চশমা পরা ভদ্রলোকটি। এবং দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, কারণ এই লোকটির গ্রুপের সাথে চুলের কোনো মিল নেই এবং চশমাটাও একটু উইয়ার্ড। এখন আপনার হাতে যদি 3টি সঠিক উত্তর থাকে তাহলে আপনি অবশ্যই নেক্সট লেভেলের জন্য প্রস্তুত। এবার আপনাকে কোনো হিন্টস ছাড়াই উত্তর নির্ণয় করতে হবে। আপনি কি প্রস্তুত? এই মহিলাটিকে লক্ষ্য করুন, তার চারপাশে কত বিড়াল রয়েছে, তো আসলেই ভাববার বিষয়। তো আপনাকে এখানে নির্ণয় করতে হবে এই মহিলাটি কি ভেবে আসলে চিন্তিত হয়ে আছেন। এই বিড়ালটির কুকুরের মতো লেজ রয়েছে, তাই তিনি অনেক চিন্তিত। একটি পার্টিতে কিছু লোককে আমন্ত্রণ করা হয়েছে, যাদের মধ্যে একজন হচ্ছে চোর। আপনাকে নির্ণয় করতে হবে আসলে সে কে। এখানে একটি ছেলে এক মহিলার ব্রেসলেট চুরি করার চেষ্টা করছে। এই ছবিটা আসলে একটা আইডিয়াল, কিন্তু এই ছবিটিতে এমন কিছু রয়েছে যা বিভ্রান্ত ছড়াচ্ছে। আপনি কি নির্ণয় করতে পারবেন যে আসলে কি এমন রয়েছে যা এই ছবিটিকে বিভ্রান্ত করছে? এই ছবিটিতে লক্ষ্য করুন না, লোকটি চায়ের কাপ উল্টো করে ধরে আছে, নিশ্চয়ই এখানে ভুল রয়েছে। অন্যদিকে এই মহিলাটি অরেঞ্জ জুস বের করছেন, কিন্তু গ্লাসের রং লাল হয়ে যাচ্ছে কেন? বুঝতেই পারছেন।
এখানে আমরা দুজন ডেডিকেটেড গেম খেলোয়াড় পেয়েছি, তবে নিশ্চয়ই এখানে তারা অতিরিক্ত পরিমাণে গেম খেলে ফেলেছেন, যে কারণে এখানে কিছু গড়বড় আছে। আপনি কি তা নির্ণয় করতে পারবেন? ভালোভাবে লক্ষ্য করুন, এই ডান পাশের ছেলেটি আসলে গেমের বক্সটি উল্টো করে ধরে আছে, অন্যদিকে বাঁ পাশের ছেলেটি হাস্যোজ্জ্বলভাবে গেমের সেটটি ধরে আছে। তো আপনি বুঝতেই পারছেন এই মুহূর্তে সব থেকে টাফ রেডেল যে আপনাকে নির্ণয় করতে হবে, ভাঙতে হবে ডিটেকটিভের মতো। ডিটেকটিভ আন্দ্রেয়া চিন্তা করলেন একটা ক্যাফেতে গিয়ে খাবার খাবেন, কিন্তু একটা মহিলা সেখানে কান্না করছিল। তো তিনি জানালেন যে রাস্তা যখন পার হচ্ছিলেন তখন একটা লোক তার হ্যান্ডব্যাগটা চুরি করে কেড়ে নিয়ে যায়। তো তিনি ফিগার আউট করলেন ওই রেস্তোরাঁতে দুজন মহিলা আছে এবং তাদের একটা ব্যাগ রয়েছেন, যে ব্যাগটি ওই মহিলা চিনতে পারলেন। তারপরে তিনি দ্বিধাবোধ করলেন না যে আসলে কে চোর, তিনি ফিগার আউট করলেন আসলেই সত্যি কে চোর। আপনি কিভাবে নির্ণয় করবেন? লক্ষ্য করুন, ডান পাশের মহিলাটির হাত ব্যাগে ঢোকানো, কারণ সেই ব্যাগটি চুরি করার সময় তার হাতে ব্যথা লেগেছিল। অন্যদিকে বাঁ পাশের মেয়েটির হাত ভাঙা, সুতরাং এই মেয়েটি অবশ্যই চোর নয়। এলিস তার পুলিশ বন্ধুকে ডাকলো, কারণ সে যখন আসলে কুকুর নিয়ে বাইরে রাস্তায় হাঁটতে গিয়েছিলেন তখন কেউ তার ল্যাপটপটা চুরি করে নিয়ে যায়। তো তিনি এর জন্য যাকে সন্দেহ করছেন তিনি হচ্ছেন তার প্রতিবেশী, এবং পুলিশ এসব কথা শুনে একটি পুলিশের গাড়িতে তিনি বসে ওয়েট করছিলেন। কিছুক্ষণ পরে সেই প্রতিবেশী ফিরে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে? তিনি বললেন যে আমি মাছ ধরতে গিয়েছিলাম এই সকালে। তখন পুলিশটি সেই লোকটিকে ধরে নিয়ে গেলেন। আপনি কি বুঝতে পারলেন কিছু? কিন্তু আসলে কেন? এই লোকটার জুতার দিকে লক্ষ্য করুন, সকালেই বৃষ্টি হয়েছে কিন্তু তার জুতা এখনো চকচকে সাদাই রয়েছে, তাই তিনি আসলে প্রকৃত দোষী। মিসেস হোয়াইট একবার ক্লেম করলেন যে তার প্রতিবেশী তার লন্ড্রি থেকে কাপড় চুরি করেছেন। তিনি যখন কাপড় নিয়ে দিয়ে বাইরে গিয়েছিলেন তখন সেখান থেকে তার প্রতিবেশী ব্ল্যাক সেই কাপড়গুলো চুরি করে নিয়ে যায়। কিন্তু এই কথাটা তার প্রতিবেশী ব্ল্যাক সম্পূর্ণ ডিসঅ্যাগ্রি করলেন। কিন্তু আশ্চর্যভাবে পুলিশ অফিসার সেই মিসেস হোয়াইটকে গ্রেপ্তার করলেন। কিন্তু কেন করলেন সেটাই আপনাকে বলতে হবে। এই ছবিটাতে ভালোভাবে লক্ষ্য করুন, বাইরে আসলে বরফ পড়ছিল। তো কাপড়গুলো যখন ব্যাগে মোড়া হয়ে গিয়েছিল তখন বাইরে ঠান্ডার কারণে অবশ্যই সেগুলো জমে বরফ হয়ে যাবে। এবার আপনাদের একটা গল্প শোনাই। এক ডাকিনী তিনজন মহিলাকে ধরে আনলেন। তো এদের মধ্যে দুজনকে আসলে গোলাপের চারার গাছ তৈরি করে ফেললেন এবং শেষে যিনি ছিলেন তিনি তার পরিবারকে দেখার জন্য অনুনয় বিনয় করলেন। তো এই ডাকিনীটি রাজি হয়ে গেলেন। তো এক রাতের জন্য সেই মহিলাটি বাড়ি ফিরে আসলেন এবং পরের দিন আবার সেই ডাকিনীর কাছে ফিরে আসার পরে তাকে ফুলের চারায় রোপণ করলেন। এরপর তার স্বামী তিনটি ফুলের মধ্যে থেকে সেই মহিলাটাকে নির্ণয় করলেন। এটা কিভাবে তিনি সম্ভব করলেন? একটি গোলাপ গাছে আসলে কোনো শিশিরই ছিল না, এভাবে তিনি তার স্ত্রীকে নির্ণয় করতে পারলেন।